তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। তোমার অমৃত সমকথা সংসার তাপিত জীবনের ক্লেদ হরণ করে। জ্ঞানী যখন তা বর্ণনা করেন, তা শোনা মাত্র মঙ্গলদায়ক এবং তা জীবনের শ্রী আনয়ন করেন। আর যিনি তা বিস্তার করেন তিনি ধন্য। কথামৃত পাঠ করতে চলেছি। আজকে হলো 20 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। পাঠ করি। শ্রীরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান, কেবল চক্ষের দুই কোণ দিয়া আনন্দাশ্রী পড়িতেছে। কেদার ভূমিষ্ঠ ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব করিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহম হরিহর বিধি বেদ্যং যোগীর বিধ্যানগম্যাম জনন মরণ ভীতিভ্রংশী সচ্চিৎ স্বরূপম সকল ভুবন বীজং ব্রহ্ম চৈতন্য মীরে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইতেছেন, কারণ তিনি সমাধি থেকে বুত্থিত হচ্ছেন। কেদার নিজ বাটি হালিশহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন। পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন। একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন। এইরূপে ভক্ত সঙ্গে কথা কহিতে কহিতে বেলা প্রায় 2 প্রহর হইল। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালীর প্রসাদ আনিয়া দিলেন। ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাস্য হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন। আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন। আহারান্তে ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন। কিয়ৎক্ষণ পরে মারোয়ারি ভক্তেরা আসিয়া উপস্থিত হইলেন। অভ্যাসযোগ 2 পথ, বিচার ও ভক্তি। বেলা 3টা। মারোয়ারি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। মাস্টার, রাখাল ও অন্যান্য ভক্তেরা ঘরে আছেন। মারোয়ারি ভক্ত মহারাজ, উপায় কি? এখানে বর্তমান পাঠক
একটু চন্দন চর্চা করতে চেষ্টা করছেন। চন্দন চর্চা কি না, চন্দন পাটার উপর চন্দন কাঠটা ঘষা, তাতে সুগন্ধি, ঈশ্বরীয় সুগন্ধ বার হবে। অর্থাৎ কিনা মনন, সেই চেষ্টা। শ্রীরামকৃষ্ণ দুই রকম আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন বিচার পথ। বিচার পথ মানে জ্ঞানের পথ। জ্ঞানের পথ মানে প্রশ্ন করে করে জানা, এবং সেটাই বেদান্ত। যা শুনবো তাই বিশ্বাস করব তা নয়, ভেবে দেখব, যুক্তি তর্ক ভেতরে ভেতরে মনন করব, কন্টেমপ্লেশন। গিয়ে গিয়ে এগুলো এই পাঠক, বর্তমান পাঠক চেষ্টা করছে, গিয়ে গিয়ে এমন জায়গায় পৌঁছবো যেখানে আমার ভেতর সংশয় থাকবে না, ডাউট থাকবে না, আমার ভেতরই থাকবে না। কেউ বলে দিল তা নয়, তাতেই থেকে গেলাম তা নয়। আমি কি সংশয় শূন্য হচ্ছি? এই পথ, এই পথ জ্ঞানের পথ। যখন সংশয় শূন্য হব, তখন মনে করব ঈশ্বর আমার হাত ধরে আছেন, হাত ধরে ধরে নিয়ে যাচ্ছেন। আমি বুঝতে পারছি যে আমি যেই অভিযানে বেরিয়েছি, ধর্ম জীবনের যে অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, সেই অ্যাডভেঞ্চারে যেদিকে চলেছি, সংশয় যত দূরীভূত হবে, তত আমি বুঝতে পারবো যে আমি, ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন। অর্থাৎ জ্ঞানের পথই হোক আর অন্য যে কোনো পথই হোক, আই এম সেলফ স্যাটিসফাইড। এই আমিটা কি? আমিটা হচ্ছে আমার ভেতর যিনি ঈশ্বর, তিনি আবছা আবছা ছিলেন, ক্রমশ প্রকট হচ্ছেন, আরো প্রকট হচ্ছেন, আরো প্রকট হচ্ছেন। তারপর শেষে আমার ভেতর আমি, অর্থাৎ ঈশ্বরের ভেতর ঈশ্বর দ্রবীভূত হয়ে যাচ্ছেন, স্যাচুরেটেড হয়ে যাচ্ছেন। এই দুই রকম আছে। ঠাকুর বলছেন বিচার পথ। আর কি পথ? আর অনুরাগ বা ভক্তির পথ। ভক্তির পথ কি? যে আমি যা শুনছি, আমার যা মনে হচ্ছে, আমার যা বিশ্বাসে আসছে, তাকে আমি বিশ্বাস করছি। The quanta of the truth that has been presented to me, I am going to trust it, totally trust, total trust. এবং সেটা করতে করতে গিয়ে আমার ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি হচ্ছে, অনুরাগ বৃদ্ধি হচ্ছে। এই অনুরাগ বা ভালোবাসা ভক্তির পথ। সেই পথও আমাকে আগে যা বিচার করছিলাম, বিচারে যা যা পাচ্ছিলাম, সেই একই জিনিস
একই স্টেশনগুলো আসতে থাকবে এবং আমার অনুরাগ আরো বৃদ্ধি হবে। তাই তো ঈশ্বর তো এটাই দেখাতে চেয়েছিলেন। এই হলো ভক্তির পথ। পাঠ চলছে সৎ অসৎ বিচার। পাঠক বলছে সৎ অসৎ, অর্থাৎ যা থাকে যা থাকে না। সৎ মানে যা থাকে যা থাকে না, অর্থাৎ যেটা চিরন্তন, ইটার্নাল, ফ্রি অফ টাইম ডাইমেনশন, সময় সেখানে নিরপেক্ষ, সে সময় ডাইমেনশনটা থাকছেই না, চিরন্তন, এটা সৎ। আর অসৎ যা সরে সরে যায়, যেমন সংসারটা কেন এই বর্তমান পাঠক বলছে আর কি, চন্দন চর্চায় বর্তমান পাঠক বলছে সংসার কি, যা সরে সরে যায়। আজকে একটা ফ্রেম অফ এক্সিস্টেন্স, তারপরে অন্য একটা ফ্রেম অফ এক্সিস্টেন্স, সিনেমার ছবির মতো ফ্রেম সরে যাচ্ছে। সেজন্যই এটাকে মায়া বলা হয়। তবে হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের চিন্তন মানসে মায়া নন এক্সিস্টেন্স নয়, মায়াও সত্য, মায়াতীত সত্য। কেন? যতক্ষণ পর্যন্ত মায়া, ততক্ষণ পর্যন্ত মায়াকে সত্য ধরে বিচার করে তারপর সময় মতো পরিহার করতে হবে, নিজের থেকেই হয়ে যাবে। এই যে সরে সরে যাওয়া, এটা সংসার। আর যেটা সৎ চিরন্তন, সেটাই হচ্ছে শুদ্ধ চৈতন্য। ঠাকুর বলছেন একমাত্র সৎ বা নিত্য বস্তু ঈশ্বর। একমাত্র সৎ বা নিত্য বস্তু ঈশ্বর। আর সমস্ত অসৎ বা অনিত্য, অর্থাৎ যা সরে সরে যায়। বাজি করে সত্য, যিনি বাজি দেখাচ্ছেন, চন্দন চর্চা, যিনি বাজি দেখাচ্ছেন, তিনি সবই করেন, অঘটন ঘটন পটিয়সী, তিনি সত্য, ভেলকি মিথ্যা, ভেলকিটা মিথ্যা। যিনি বাজিটা দেখাচ্ছেন তিনি সত্য, তার ইচ্ছায় দেখাচ্ছেন, তার লীলায় দেখাচ্ছেন। বাজি করে সত্য, আর ভেলকি মিথ্যা। যেটা ঘটছে দেখছি সেটা থাকবে না, সেটা হচ্ছে মজা করা, ঈশ্বরের লীলা। এইটি বিচার। বিবেক, ঠাকুর বলছেন, বিবেক আর বৈরাগ্য। বিবেক হলো বিচার, আর বৈরাগ্য হচ্ছে পরিত্যাগ। এই সৎ অসৎ বিচারের নাম বিবেক। ঠাকুর বলছেন এই সৎ অসৎ বিচারের নাম বিবেক। বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি, অর্থাৎ সেই যে সংসার সরে সরে যায়। চন্দন চর্চার অংশে বলা হচ্ছে, বলছি, বৈরাগ্য অর্থাৎ
সংসারের দ্রব্যের ওপর বিরক্তি, কারণ সেসব তো থাকবে না, সে যে সরে সরে যায়। এটি একেবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। ঠাকুর বলছেন এটি একেবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, যাতে আকর্ষণ, অর্থাৎ কিনা চন্দন চর্চায়, যাতে আকর্ষণ, যেখানে বাসনার বাস, যেখানে মা বলেছেন না, নির্বাসনা হলে সব হলো, যেখানে বাসনার ঘনীভূত অস্তিত্ব, যেমন কামিনী, পুরুষের পক্ষে কামিনী আর স্ত্রীলোকের পক্ষে কাম, অর্থাৎ বাসনা। এক কথায় কামিনী কাঞ্চন বা কাম কাঞ্চন। কাঞ্চন না, the material objects that attracts, অর্থ, স্বর্ণ ইত্যাদি। অদ্ভুত ঠাকুরের এই শব্দ দুটো চয়ন। কামিনী কাঞ্চন, যেটা বাসনার, সব বাসনার মূল সংসার জীবনে, দেহির কাছে। আগে মনে ত্যাগ করতে হয়, ঠাকুর বলে আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তার ইচ্ছায় মনের, আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, মনকেই ত্যাগ করে ফেলতে হবে। প্রথমে চন্দন চর্চা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যে প্রথমে মনে ত্যাগ করতে হবে। কেন ত্যাগ করতে হবে? কারণ ঠাকুর বলেছেন, বিশ্বাস করে ভরসা করে মনে ত্যাগ করতে হবে, বিশ্বাস করে ত্যাগ করতে হবে। তারপর ধ্যান, জপ, তপস্যা এসব করতে করতে দেখা যাবে তাঁর ইচ্ছায় তিনি যদি সেই কৃপা করেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট, যদি কৃপা করেন, তবে কৃপার চান্স বৃদ্ধি হতেই থাকে কৃপার চান্স, ধ্যান, জপ, তপস্যা, ভালোবাসায়। তা মনের ত্যাগও করতে হয়, মানে মনও থাকবে না, বাহিরের ত্যাগও করতে হয়। বাহিরের ত্যাগ করতে করতে অভ্যাস হতে হতে, মানে প্রথমে মনে ত্যাগ, তারপর মনকেও ত্যাগ, তাতে হবে কি বাহির, তার সাথে সাথে বাইরের ত্যাগও করতে হবে। কলকাতার লোকেদের বলবার জো নাই, ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। এটা দারুণ কথা। তার কারণ তারা শুনতেই আসবে না, ভাবতেই আসবে না, বসতেই আসবে না, কাছেই আসবে না, যদি বলতে হয়, যদি বলা হয় যে ঈশ্বরের জন্য সব ত্যাগ করো। মানুষ যা করে ভাবে নিজের জন্য করে, নিজের স্বার্থে করে। ঈশ্বরের জন্য ত্যাগ করো, শুনতেই চাইবে না, ঈশ্বরের প্রতি আর টান আর কোথায়, সব ভার্চুয়াল। বলতে হয় মনে ত্যাগ করো, মানে at least you try to do something what has been told to you, তাহলে তো তুই বুঝতেই পারবে না।
অভ্যাস যোগের দ্বারা ঠাকুর বলছেন কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। শত শত হাজার হাজার ধর্মপথের অভিযাত্রী দীর্ঘদিন, শত বছর, হাজার বছর বিভিন্ন শাস্ত্রের, উপনিষদের, পুরাণের ভেতর দেখিয়ে গেছেন। সেটা বিশ্বাস করতে হয় যে অভ্যাস যোগের দ্বারা, অর্থাৎ ট্রাই অভ্যাস করো, কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। গীতায় কথা আছে, অভ্যাস ও বৈরাগ্য। গীতায় অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, ঠাকুর বলছেন। তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুড়ুল দিয়ে চারখানা করে কাটলেও আর বাহির করে না। মারোয়ারি ভক্ত মহারাজ দুই পথ বললেন, আর এক পথ কি? শ্রীরামকৃষ্ণ, অনুরাগের বা ভক্তির পথ। বিচারের পথ বলছিলেন বিস্তার করে করে। পরেরটা হচ্ছে অনুরাগের বা ভক্তির পথ। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও বলে, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। মারোয়ারি ভক্ত মহারাজ, সাকার পূজার মানে কি? আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি? শ্রীরামকৃষ্ণ, যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। চন্দন চর্চায় চেষ্টা চলছে বর্তমান পাঠকের, যে symbolism, an icon has been placed in front of me, যাতে অ্যাঙ্কার করে, অর্থাৎ যাকে সংকল্প করে, যেমন একটা ফটোগ্রাফ করে চিন্তাকে সাপোর্ট করা। চিন্তাকে, যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমা পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। ঠাকুর তো বলেছেন প্রতিমা তো মাটির নয়, তিনি চিন্ময়ী। চিন্ময়ী মানে তার ভেতর শুদ্ধ চৈতন্য হয়ে রয়েছে, শুধু তাকে বার করে এনে বুকে স্থাপন করে পূজা করতে হবে। সাকার রূপ কিরূপ জানো? ঠাকুর বলছেন, যেমন জল রাশির মাছ থেকে ভুরভুরি উঠে সেই রূপ, মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। চিদাকাশ আর চিত্তাকাশ দুটো শব্দ আছে। চিত্ত হচ্ছে মেমারি, মাইন্ডের যেটা মেমারি সিস্টেম সেটা চিত্ত। আর চিদাকাশ হচ্ছে টোটাল মনটা, সেটাকেই আকাশ হিসাবে বলা হচ্ছে। থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। আর অবতারেরও একটি রূপ, অবতারও একটি রূপ, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যে রূপ, এই রূপ অবতার লীলা
সে আদ্যা শক্তিরই খেলা। পেছনে সেই মাতৃশক্তি, আদ্যা শক্তি, সেই শক্তি তার চেঞ্জফুল ট্রান্সফরমেশন মাধ্যমে এক একটা রূপ পরিগ্রহ করছেন। এটাই হচ্ছে সাকার চিন্তা ভাবনা আদর্শ দিয়ে শুরু করা। পরের অংশে বলা হচ্ছে পাণ্ডিত্য। আমি কে, আমি তুমি, আমি কে, আমি তুমি, অর্থাৎ আমি কে, আমি ভক্ত, চন্দন চর্চা। তুমি কে, তুমি ঈশ্বর। আমি কে, আমি মানুষ। আমি তুমি, আবার আমি ঈশ্বর। যখন রিয়েলাইজেশন হলো, চন্দন চর্চা মাঝে মাঝে চলছে। পাণ্ডিত্যে কি আছে? ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়, নানা বিষয় জানার দরকার নাই। ঠাকুর বলছেন নানা বিষয় জানতে গেলে বনে জঙ্গলে পথ হারিয়ে ফেলার মতো অবস্থা হয়। ব্যাকুল হয়ে ডাকলে, অর্থাৎ গভীর কনসেন্ট্রেটেড মাইন্ড নিয়ে, ঘনীভূত মাইন্ড নিয়ে তাকে ডাকলে তিনি সাড়া দেন অনাহত চক্রে, বুকের ভেতর। ঠাকুর বলছেন যিনি আচার্য তারই 5টা জানা দরকার। ঠাকুর বলছেন যিনি টিচার তাকে 5 রকম জানা দরকার, তখন 5 রকম তার স্টুডেন্ট, 5 রকম তাদের মাইন্ডসেট। যার যেমন দরকার তাকে সেটা দিয়ে বলতে হবে। তো সেই জন্য 5টা জানা দরকার। অপরকে বধ করবার জন্য ঢাল তরোয়াল চাই, আপনাকে বধ করবার জন্য একটি ছুঁচ বা নরুন হলেই হয়। নিজের সংশয় যাওয়ার জন্য, একেবারে নিজের ভেতরে যাওয়ার জন্য 5টা 10টা জানার দরকার নয়। অন্যকে বোঝাবার জন্য, অন্যের সাথে শেয়ার করার জন্য, অন্যকেও এটা বোঝা যে এটা সত্যেরই রূপ। সত্যের 5টা 10টা রূপ থাকতে পারে, কিন্তু সবই সত্য। ওই নিজের জন্য একটা সত্যকে ধরলেই হলো, এগিয়ে গেলেই হলো। আমি কে, এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাটা, আমি কে, এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। তাকে মানে ঈশ্বরকে। আমি কি মাংস, না হাড়, না রক্ত, না মজ্জা, না মন, না বুদ্ধি? সবই চেঞ্জফুল, সব চেঞ্জফুল। শেষে বিচার যে দেখা যায়, বিচার যায়, এইখানেই বিচারের শক্তি দেখা যায় যে আমি এসব কিছুই নয়। নেতি নেতি আত্মা ধরবার ছোবার জো নাই। তিনি নির্গুণ, নিরুপাধি, শুদ্ধ চৈতন্য। শুদ্ধ চৈতন্য চন্দন চর্চায় বলা হচ্ছে বর্তমান পাঠকের সাধ্যে। কিন্তু ভক্তিমতে তিনি সগুণ, ভক্তিমতে তিনি সগুণ, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম। চিন্ময় মানে চৈতন্য, চিন্ময় মানে যিনি মূর্তি পরিগ্রহ করেছেন, শ্যাম শ্যামা, এবং তার আঙ্গিক,
তার চারপাশ ধাম সবই চিন্ময়। মারোয়ারি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। এই চ্যাপ্টারের শেষ অংশটা পাঠ করি। সন্ধ্যা হইল, ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন, ঘরে প্রদীপ জ্বালা হইল, রামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন। ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে। যাহারা এখনো পোস্তার উপর বা পঞ্চবটী মধ্যে পাদচারণ করিতেছেন, তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে, ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরো মধুর হইয়াছে। এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। সকলেই মধুর, মধুমাতারিতার হৃদয় মধুময়, মধু মধু মধু। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।